আমি বুঝাতে পারিনি, আমি আপনাকে বলতে পারিনি কতটা শিরকি আকীদা। ফাজালে আমুল বইটা পুরোটাই জাকারিয়া সাহেব লিখেছেন। কার সন্তুষ্টিতে জানেন? ইলিয়াস সাহেবের সন্তুষ্টিতে লিখছেন, তার সন্তুষ্টির জন্য লেখা, ভূমিকাতে লেখা আছে। কেউ বুঝে না, বোঝারও চেষ্টা করে না। তাহলে কি এটা কি একামতে দিন? ও মনে করছি এটা একামতে দিন। আর একটা শুনুন, চলুন আর একটা বুঝতেই হবে। একজন ব্যক্তি উঠা বসা করবেন না, আর একটা বুঝতে হবে। রাজনীতি করতে গিয়ে এক শ্রেণীর মানুষ দাবি করছেন, দিন দরাসল হুকুমত কা নাম হয়। দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম, শরীয়ত উস হুকুমত কা কানুন হয়, और इबादत उस कानून व ज़ाबिता की पाबंदी है। এই কথাটা বলছেন মাওলানা মওদুদী সাহেব, তার একটা বই খুতবাত বই। এটা একটু বুঝতেই হবে আপনাদেরকে। তিনি ব্যাখ্যা দিচ্ছেন সূরা শুরা 13 নম্বর আয়াত, শারা লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছি, যেমন করেছিলাম নূহ আলাইহিস সালামের জন্য। হে মুহাম্মদ, তোমার জন্য ওই দ্বীনই বিধিবদ্ধ করেছি যা করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসার জন্য। বলুন তো আয়াতে কয়জন নবীর নাম আসলো? কয়জন? 5 জন। কে কে? একজন হলেন নূহ, একজন মুহাম্মদ, একজন ইব্রাহিম, একজন মূসা, একজন ঈসা। কয়জন? 5 জন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। এবার আপনাকে বুঝায়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে খুতবাত বইয়ের 320 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন দ্বীন মূলত রাষ্ট্র ক্ষমতার নাম। আর রাষ্ট্র ক্ষমতা কোনটা আর শরীয়ত কোনটা? রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সংবিধান তৈরি হবে সেটা হলো কি? শরীয়ত। আর ইবাদত কোনটা? ওই সংবিধানের আনুগত্য করার, অনুসরণ করার নাম হলো কি? ইবাদত। বর্তমানে কি শরীয়ত আছে? মাথা একটু খুলে বুঝতে হবে। এখানে উস্তাদ যে বসে আছেন, আমি জানি না আমি তার মাথায় ঢোকাতে পারছি কিনা। বোঝাটা খুব স্বাভাবিক। বর্তমানে কি ইসলামী রাষ্ট্র এটা? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে তার নাম কি? শরীয়ত। আর ইবাদত কার নাম? ওই সংবিধানের আনুগত্য করার নাম। এবার আপনি বলুন, না দ্বীন আছে, না শরীয়ত আছে, না ইবাদত আছে, তাই না? এখন কি করছেন আপনি? এখন কি করছেন? এই দর্শনে ধরা খেয়ে গেছেন গবেষক সাহেব। তাই এবার তিনি বলছেন কি জানেন? তাফহিমাত বইয়ের মধ্যে তিনি এবার বলেছেন হালাকি দারাসল সালাত ওয়া সিয়াম, হজ ওয়া যাকাত, জিকির ওয়া তাসবিহ উস বাড়ে শরীয়ত কি মুস্তাইদ করনে ওয়ালা তামরিনাত হে। তিনি বলছেন আসলে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো ওই যে রাষ্ট্র ক্ষমতা অর্জন করার সিঁড়ি। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন এবার দ্বীন বলতে কোনটা বুঝেছি। এই জন্যই আমি আপনাকে বললাম খাম্বার কাছে গিয়ে ফুল দেওয়া শিরক। আপনি চট করে বলছেন এটা কোনো দ্বীনের অংশ নয়। নাউজুবিল্লাহ। পাপও হবে না, পুণ্যও হবে না। কথাটা কি ঠিক হলো? তাহলে আকীদা এবং আমলের কোনো বালাই নেই। যখনই আকীদার কথা বলতে যাবেন আমাকে বলছে যে আপনি মুজাফফর বিন মুহসিন, আপনি পিস টিভির একজন আলোচক, গবেষক মানুষ,
দেখেন আমার প্রশংসা করছেন কিভাবে, দেখেন যে আপনি একজন গবেষক মানুষ, আপনার বক্তব্য বইয়ের লেখনীগুলো এত চমৎকার, আর আজকে আপনি কি তাওহীদের আর আকীদার ওয়াজ করলেন, এটা কি দরকার ছিল? আমি বললাম যে কিসের ওয়াজ করতে হবে? তা আপনি একটু রাষ্ট্রীয় বিষয়ে কথা বলবেন, আসমান জমিনের বিষয়ে কথা বলবেন। আমি বললাম যে আসমান জমিনে কি আছে, রাষ্ট্রীয় বিষয়ে কি আছে? আকীদার আলোচনা তার কাছে ভালো লাগেনি। আপনি কি বুঝতে পেরেছেন? আকীদার আলোচনা তার কাছে ভালো লাগলো না কেন? আর এক জায়গায় রংপুরে গেলাম, আলোচনা করলাম সালাতের পদ্ধতির উপরে। 2-3 জন শিক্ষিত মানুষ এসে বলছেন, আপনার কাছে আমরা এই আলোচনা চাইনি, আলোচনা করবেন আপনি রাজনীতি বিষয়ে একটু, আমরা একটু সবাই উপকৃত হব। অথচ 3 জনেরই প্যান্ট দেখছি টাকনুর উপরে আছে, টাকনুর নিচে আছে। 3 জনের প্যান্ট কোথায় আছে? টাকনুর নিচে আছে। কেন? এবার আপনাকে বলি, আসল আলোচনায় ফিরে আসলাম। এবার আসলে দ্বীন কাকে বলে? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। দ্বীন কায়েম, দ্বীন কাকে বলে? দ্বীন আত-তাওহীদ। দ্বীন মানে কি? তাওহীদ। দ্বীন মানে তাওহীদ। কিভাবে বলুন দেখি? বলেন না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমারই কি করবে? থামেন থামেন, এবার ধরা খেয়েছেন আপনি। কি করার জন্য? ইবাদত করার জন্য, তাই না? লিয়াবুদুন আই লিওয়াহিদুন, একমাত্র আমারই তারা তাওহীদ প্রতিষ্ঠা করবে। আপনি বুঝেননি? ইবাদত বলতে বুঝাচ্ছেন সালাত, সিয়াম, হজ, যাকাত। যেটা রাজনীতিবিদরা বুঝেছে ইবাদত বলতে, দ্বীন বলতে রাজনীতি বুঝেছে তারা। আপনি দ্বীন বলতে বুঝেছেন সালাত, সিয়াম, হজ, যাকাত, এটাও ভুল। আরেকজন দ্বীন বলতে বুঝেছে জিকির করা, আরেকজন দ্বীন বলতে বুঝেছে জিহাদ করা, আরেকজন দ্বীন বলতে বুঝেছে ফজিলত বর্ণনা করা, আরেকজন দ্বীন বলতে বুঝেছে পীরকে ভক্তি করা, আরেকজন দ্বীন বলতে বুঝেছে মাজারে আর খানকায় সেজদা করা। আপনারও ভুল আছে। লিয়াবুদুন, একমাত্র আমারই ইবাদত করার জন্য ভুল। বরং অনুবাদ হলো, আমারই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে। আপনি পড়েননি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ কি বলেন তো দেখি? ইয়্যাকা না'বুদু মানে একমাত্র তোমারই ইবাদত করি। মুখ খুলেন রে ভাই, মুখ খুলেন। মুখেটে বসে আছেন কেন? ইয়্যাকা না'বুদু মানে কি? তোমারই ইবাদত করি। অথচ ইবনু আব্বাস অর্থ করছেন কি জানেন? ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র তোমারই একত্ব ঘোষণা করি। তাহলে ইবাদত বুঝতেই যদি উল্টা পাল্টা হয়, এবার তাওহীদ কি? আপনি যেখানেই থাকেন, যে জীবনেই থাকেন, সেখানেই আপনাকে আল্লাহর একত্ব ঘোষণা করতে হবে। ও কৃষক সাহেব, কৃষি কাজ করতে গেছেন, আপনি কৃষি কাজ করতে গেছেন, সেখানে আপনাকে দিন মেনে চলতে হবে। আপনার যতটুকু জমি, ততটুকু জমির মধ্যে চাষ করতে হবে। একটুকু জমি যদি পার্শ্বের জমিন থেকে নেন, তাহলে মনে করতে হবে এই 7 তবক জমিন কাল কিয়ামতের মাঠে আমার মাথার উপরে চাপায় দেওয়া হবে। ওখানে মনে করতে পারেন না আমি কৃষক মানুষ, যা ইচ্ছা তাই করব। আপনারই জমি, এটাই তাওহীদ প্রতিষ্ঠা। আপনার জমি, সব চাষ করতে পারেন, কিন্তু হারাম জিনিস চাষ করতে পারবেন না। আপনি গাঁজা চাষ করতে পারবেন না, তামাক চাষ করতে পারবেন না। আপনি তামাক চাষ করতে পারবেন না, গাঁজা চাষ করতে পারবেন না। কেন? হারাম। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসায় করতে গিয়ে আপনার জন্য করণীয় কি? ওখানে দিন নাই? হ্যাঁ, ব্যবসা করতে গিয়ে মূলনীতি আছে। জমির কথা বললাম না? জমি কটে কট বন্ধক দেওয়া হারাম। জমি আপনার, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। ওখানে তাওহীদ মানতে হবে, আল্লাহকে মানতে হবে। কি করতে হবে? জমি লিজ নেওয়া জায়েজ,
2347 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন, জমি লিজ নেওয়া জায়েজ। জমি কটে নিলেন কেন? কটে নাও বলতে বোঝাচ্ছি 3 বিঘা জমি আমি দিলাম, টাকা আপনার কাছ থেকে 50,000 নিলাম, যতদিন টাকা ফেরত না দেব ততদিন জমি খাবেন আপনি। এই পদ্ধতিকে কি বলে? হ্যাঁ, বন্ধক বলে, তাই না? এগ্রিমেন্ট বলেন। হারাম। মসজিদের ইমামও যদি ব্যবসা করে হারাম। কিয়ামত পর্যন্ত এই ব্যবসাকে জায়েজ করা যাবে না, যাবে না কোনোদিন। তো আপনার জমি বটে, কিন্তু আপনি কটবেন বন্ধক বা এগ্রিমেন্ট করতে পারবেন না, এই সুযোগ নেই। লিজ নেন আপনি, 5 বছর চুক্তিতে নিয়েছিলেন, 5 বছর শেষ ফেরত গেল। কথা বোঝা গেছে? স্পষ্ট। এবার চলুন ব্যবসায়ী জগতে। ব্যবসা করতে গেলে আপনি হারাম ব্যবসা করবেন যে না, ওই খাতির নেই, ওখানেও দিন মানতে হবে। লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেখানেই থাকবেন আপনি সেখানেই দিন মানতে হবে। ওহো, বুঝতে ভুল হয়েছে। ব্যবসা করতে গেছেন, হারাম মালের ব্যবসা চলবে না, মদের ব্যবসা চলবে না, বিড়ির ব্যবসা চলবে না, ফেন্সিডিলের ব্যবসা চলবে না, তামাক জর্দা কুল আলাপাতার ব্যবসা চলবে না। হারাম। ইসলাম বলে দিয়েছে হারাম, হারাম জিনিসের ব্যবসা চলে না। 2 নম্বর মূলনীতি, ব্যবসায় প্রতারণা চলবে না। 3 নম্বর মূলনীতি, ব্যবসা করতে গিয়ে মালের উপস্থিতিটা জরুরি। মালের উপস্থিতিটা জরুরি। ওই যে ডেস্টিনির মতন চিটাগাং কক্সবাজারে গাছ লাগিয়ে রাখি আসছে, আর এখানে গাছ বিক্রি করছে। স্বপ্নের মতো অবস্থা। এত বড় ধোঁকাবাজি ইসলামে নাই, এত বড় ধোঁকাবাজি ইসলামে নাই। এটা হলো ব্যবসায়ী মূলনীতি। রাজনৈতিক মূলনীতি কি? খুব কষ্ট পাবেন। আমি তাওহীদ বুঝি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তাওহীদ বুঝি, আল্লাহকে বিশ্বাস করি, আমি সংসদ সদস্য। সংসদে গিয়ে যে আইনটা করব, কুরআন খুলে বুঝে হাদিস পড়ে বের করে আইন পাস করতে হবে। এই আইনের বিরুদ্ধে আইন পাস করা যাবে না। মানে ওখানে আমি তাওহীদকে গুরুত্ব দিলাম, বুঝতে পারেননি? এর নাম হলো তাওহীদ। আর ইবাদত অনুবাদ করে আপনি তাওহীদের 12টা বাজিয়েছেন। ইবাদত অনুবাদ করে তাওহীদের 12টা বাজিয়েছেন। অনুরূপ ভাবে একটু বুঝাই আপনাকে। ঘুমাতে যাচ্ছেন, দরজা লাগাচ্ছেন, বিসমিল্লাহ বলে দরজা লাগালেন। এবার স্যান্ডেলটা খুলে বেডের উপরে উঠবেন। বেডের উপরে ওঠার আগে স্যান্ডেলটা আগে কোন পায়ের খুলতে হবে? বাম পায়ের স্যান্ডেল আগে খুলতে হবে, তারপরে ডান পা খুলতে হবে। বিছনাটা ঝাড়ু দিতে হবে, আল্লাহর নবীর সুন্নাত। শুয়ে গেলেন, ডান কাতে শুইতে হবে, ডান গালের নিচে হাতটা দিয়ে বলতে হবে আল্লাহুম্মা কি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। তারপরে বললেন কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়লেন, ঘুম দিলেন, ডান কাতে ঘুমালেন। আরে ঘুমানোটাও ইবাদত। ঘুমাতে যাওয়ার সময় আপনি স্বপ্ন দেখলেন বিভৎস, শরীয়ত বলছে জাগার পরেই পার্শ্ব পরিবর্তন করে ঘুমাতে হবে। বিভৎস স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুক দিতে হবে। এগুলো কি শরীয়ত না? ঘুম থেকে উঠলেন, যখন ওঠার পরে চোখ মুছছেন, মুখ দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্বাভাবিক হওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এবার স্যান্ডেল পরছেন, বাথরুমে যাবেন, তাই কোন পায়ে পরবেন? আগে ডান পা পরে যেতে হবে। দরজা খুলবেন, বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকছেন, বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম সারা শেষ হলো। বাথরুম সারার পরে বললেন গুফরানাকা। ওযু করছেন, বিসমিল্লাহ বলে সালাতে দাঁড়ালেন, সালাত শেষ হলো। বাহিরে বের হবেন, বাড়ি থেকে বের হচ্ছেন, বলছেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাসে উঠবেন, কর্মজীবনে যাবেন, বাসে উঠবেন, কলেজে যাবেন, বাসে উঠবেন, অফিসে যাবেন। ওঠার সময় বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দূর সফরে যাচ্ছেন,
বাসের সিটে উঠে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারজা, আল্লাহুম্মা হাব্বিনা ইলাইনা ফি সাফারি হাযা ওয়াতবিলানা বুদা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারে ওয়া কাবাতিল মুনদারে ওয়া সুইল মুনকালাবে ফিল মালি ওয়াল আহল। বলে সফর শুরু করলেন। যেখানে নামবেন ভয়ানক জায়গা হলে আপনি বলেন আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এবার অফিসে ঢুকলেন, ঠিক অফিস টাইম আপনার 10টায়, 10টার আগে অফিসে ইন করতে হবে। ও অধ্যাপক সাহেব, কলেজে চাকরি করছেন, আপনার জীবনে আজও কলেজে ঠিক টাইমে একদিনও যাননি। রাজনৈতিক ক্ষমতা বলে দলীয় গোলামির কারণে কলেজ খোলার 10টার সময় যান, আপনি 12:30টায় স্বাক্ষর করে চলে আসেন। ক্লাস দেওয়াতে সপ্তাহে 8টা, আপনি 8টা ক্লাস একদিনও করেননি, জীবনে 2টা ক্লাস করেছেন। এই হিসাব প্রধানমন্ত্রীকে দেওয়া লাগবে না। আপনি যদি মুসলিম হন, হিসাব দেওয়া লাগবে কাকে? আল্লাহকে। এখানেও তাওহীদ রয়েছে। আপনি দায়িত্বশীল, কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহর কাছে। আরে এমপি লাগবে না, সভাপতি লাগবে না, প্রিন্সিপাল লাগবে না, প্রধানমন্ত্রী লাগবে না। এখানে যিনি আপনাকে দেখছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই তাওহীদ। চাকরি জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করবেন কিভাবে? টাইম 5টা পর্যন্ত অফিসের, আপনি ছলে বলে কৌশলে 5টার 1 মিনিট আগে বের হতে পারবেন না। বের হয়ে আসতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হতে হবে, ঢোকা যেন না থাকে। এর নাম তাওহীদ। তাওহীদ বুঝতেই ভুল করেছেন। কে বলেছে ইনকাম ট্যাক্সে চাকরি করেন আপনি অফিসে? ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করেন আপনি, ঘুষ নিতে পারেন অসংখ্য, সুদ নিতে পারেন অসংখ্য, কিন্তু না, আপনি অডিটর। কাজ হচ্ছে আপনি একজন অফিসার, একবারে পাই টু পাই হিসাব। ট্যাক্সে ফাঁকি দিবে মানে তার তো দায়িত্ব নেই। তিনি ওখানে বসে আছেন, আল্লাহকে ভয় করছেন। কোন ফাইল, দুর্নীতির ফাইল যদি আমি ছেড়ে দিই, জবাবদিহি করতে হবে কাকে? আল্লাহকে। এর নাম তাওহীদ। তাওহীদ তো বুঝতে পারেনি, তাওহীদ তো বুঝতে পারেনি। আবার বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাড়িতে ঢুকলেন। পুরো জীবনটাই আপনার জন্য কি? তাওহীদ। আমি কি বুঝাতে পারলাম? এবার চলুন সালাতে, এবার চলুন সালাতে। ও রাজনীতিবিদ, মাযহাব তো মানেন হানাফি মাযহাব, এটা কি ইসলামের রীতি? গেল একটা। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন কোথায়? নাভির নিচে। দলিল? সিয়ামের জগতে চলেন, যাকাতের জগতে চলেন, যখনই আপনি সাদাকাতুল ফিতরে দিচ্ছেন তখনই মাযহাবের দিকে আমি চলে গেলাম। কোনটা মারছি? সাদাকাতুল ফিতর দিতে যে, ফিতরা দিতে যে হাফসা ফিতরা দিলাম 45 টাকা। কয় টাকা? 45 টাকা। আহলে হাদিস এলাকাতে আজও টাকা দিয়ে ফিতরা চলে। টাকা দেয়া ফিতরা দিলে ফিতরা হবে না। 2.5 কেজি সম পরিমাণ চাউল বা গম, যে যা খায় সেই ফিতরা দিবে। চাউল বা গম ফিতরা দিবে 2.5 কেজি ওজনের। আমাদের প্রধান খাদ্য হলো চাউল। প্রত্যেক ব্যক্তি মাথা পিছু 2.5 কেজি চাউল সরদারের কাছে জমা দিবে, এটাই সুন্নাত। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা হবে না। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা হবে না। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না। এই ফতোয়া আজকের না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 179 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল মারা গেছেন 241 হিজরিতে। তারাই ফতোয়া দিয়ে গেছেন এই হাদিসের আলোকে, কোন ব্যক্তি যদি পয়সা দিয়ে টাকা দিয়ে ফিতরা দেয় তার ফিতরা হবে না। আপনাকে আজকে খাদ্য বস্তু দ্বারাই ফিতরা দিতে হবে, এটাই সুন্নাত। এরপরে বাংলাদেশে ফাঁকিবাজি, 2.5 কেজির অর্ধেক করে 45 টাকা কেজি, 45 টাকা ফিতরা ধরা হয়েছে। এটা কোন দিকে চলে গেল? এবার ঈদের সালাত পড়তে যাচ্ছেন কয় তাকবীরে? 6 তাকবীরে। কেন? মাযহাবি ফতোয়া তাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এখানে নাই। তারাবি পড়ছেন কয় রাকাত? 20 রাকাত। এটা হলো জাল হাদিস, মাযহাবি ফতোয়া তাই মানছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এখানে নাই, সাহাবীদের আদর্শ নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 11 রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের পড়েছেন। এই হাদিস মেনে নিতে পারছি না। কেন? এইগুলো সব ফতোয়া ফারায়েদের ব্যাপার, এইগুলো দ্বীনের কোনো অংশ না।
তাহলে আপনি কি বুঝলেন? আপনি কি তাহলে দিন বুঝেন? আজও আপনি খুব চৌকস বুদ্ধিমান মানুষ, খুব চৌকস বুদ্ধিমান মানুষ, আজও সালাতে দাঁড়ানোর সময় জায়নামাজ দাঁড়িয়ে আপনি পড়েন ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন। এই দোয়া, জায়নামাজের দোয়া কোন দলিল রয়েছে পৃথিবীতে, কোথায় বর্ণিত হয়েছে? শিক্ষিত মানুষ আপনি, শিক্ষিত মানুষ আপনি। বহু মানুষের সাথে জেলখানে দেখা হয়েছে, বহু মানুষের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এটা কিন্তু দিন। তারা সব সময় রাজনীতি আর দিনকে আলাদা করে দেখতে চেয়েছে, বুঝতে পারেননি? বহু মানুষের কাছে এক সময় ওই যে মুফাসসিরে কোরআন হাফিজাহুল্লাহ তাআলা, তার কাছে গেছে যে মুজাফফর বিন মুহসিন তো এই ফতোয়া দিচ্ছেন, আপনি কি বলেন? ধমক দিয়ে বলেছেন, মুজাফফর ফতোয়া দিয়েছে, তুমি যাচাই করতে আসছো আমার কাছে? ধমক দিয়ে দিয়েছেন, মুজাফফর ফতোয়া দিয়েছে, তুমি যাচাই করতে আসছো আমার কাছে? যাচাই করার দরকার নাই, যেটা বলেছে ওটাই ঠিক বলেছে। কথা তো সোজা, কথা তো সোজা, মানা কি অত সোজা? 18 দিন নসিহত করে, 18 দিন নসিহত করে বুকের উপরে হাতটা নিয়ে আসতে পারিনি। শেষ বেলায় বলছেন যে আসলে রাজনীতি আর দিনটা আলাদা, তো যার কারণে দিন তো মানে হানাফি মাযহাবের। কি বুঝলেন আপনি? এরপরে আমি বিষয়টা, প্রসঙ্গটা ওনাকে জানালাম, দেখেন এতদিন 18 দিন আমার সাথে থাকলো, বোঝানোর পরে শেষে বলছেন যে দিন আর রাজনীতি আলাদা জিনিস, তো এটা তো একটা আমল আছে, নাভির নিচে হাত বাঁধা, এটার বুকের উপর তুলছি না এখন আপাতত।